নমস্কার বন্ধুরা, এসেছে শরৎ, হিমের পরশ লেগেছে হাওয়ার পরে। কবিগুরুর এই লাইনটা দিয়েই শুরু করছি আজকের ভিডিওটা। দেখুন, এখন রোদ ঝলমলে আকাশ, শরৎ প্রায় শেষের পথে এবং শীতের প্রায় শুরু হতে যাচ্ছে। এখন ভোরের দিকেই হালকা ঠান্ডা কুয়াশা প্রচুর দেখা যায়, গ্রামের ওই সৌন্দর্যটা এখন। তো আমরা যেহেতু গ্রামে থাকি, আর গ্রামে আমরা কি কি ফসল ফলাই সেই ভিডিওটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আজকে কোনো রান্নার ভিডিও নয়, তো প্রাকৃতিক সৌন্দর্যটা আজকের গ্রামে এই শরতে কত সুন্দর হয় সেই ভিডিওটাই আপনারা দেখতে থাকুন। আশা করি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের ভীষণই ভালো লাগবে। দেখেছেন আমাদের মাঠের ধানটা কি সুন্দর হয়েছে, আর খুব বেশি দিন লাগবে না, আর ধরুন 10-15 দিন মতো পরেই আমাদের এই ধানটা ঘরে উঠবে তখন। আর এবছরে না ধানটা খুব ভালো হয়েছে, এখনো পর্যন্ত যেহেতু ঝড় টড় কোনো কিছুই খায়নি, ধানও হয়েছে খুব ভালো আমাদের। এই ধানটা যেমন দেখছেন এখন পুরো মাঠময়, তেমন জানেন তো আমাদের এদিকটাতে এই ধানটা যখন পুরোটা উঠে যাবে তখন মাঠের পর মাঠ শুধুমাত্র থাকে ঢেঁড়স চাষ। তখন শীতকালের ওই ভিডিওটা আরো সুন্দর লাগে, কত সুন্দর সকালে সবাই মাঠে ঢেঁড়স তুলছে, মাঠের পর মাঠ কত সুন্দর। দেখুন দুপাশে ধান জমির মাঝে যে সরু সরু আলগুলো হয় না, ওই আলগুলোতে আমাদের বাড়িতে খাওয়ার জন্য গোটা করে চিচিঙ্গে দানা দিয়েছিলাম। কি হারে চিচিঙ্গা হয়েছে দেখুন সরু সরু, আর আজকেরই সকালে অনেক চিচিঙ্গাই তুলে নেওয়া হয়েছে, প্রচুর ফলেছে দেখুন বাগানে। চিচিঙ্গা কত সুন্দর ছোট ছোট প্রচুর পড়েছে দেখুন, খুব বেশি দানা দিইনি। আর এর মাঝে মাঝেই আমি আবার উচ্ছের দানা দিয়ে দিয়েছি, দেখুন আমাদের ছোট ছোট উচ্ছেও ধরেছে, এমনি বাড়িতে খাওয়ার জন্য দেখুন সবে ধরেছে। আর আমাদের পুকুরের ধারে দেখেছেন একদম কত সুন্দর নরম কলমি শাক হয়েছে, এগুলো কিন্তু ঘরোয়া শাক একদম। আমাদের যখন দরকার হয় আমরা তখন এই পুকুর ধার থেকেই তুলে নিই, যেহেতু গ্রামে থাকি তো তাই আর বাজারে কোনো শাক টাক আমাদের কিনতে হয় না। পুকুরের পাশে একটুখানি জমি ছিল, ওখানে আমাদের এমনি বাড়িতে খাওয়ার মতোই বিন দেওয়া হয়েছে। কেমন বিন হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো, আসুন। এবার আসুন আমাদের বিন বাগানটা আপনাদেরকে একবার ঘুরে দেখাই। এবার দেখুন গাছে কত বিন হয়েছে আমাদের, সকালে যেহেতু তুলে নেওয়া হয়েছে আবার কালকে সকালে উঠবে। ছোট ছোট কত সুন্দর বিন হয়েছে দেখুন, দেখেছেন গাছগুলো পুরো একদম ঝুলে গেছে সবজির ভারে। এখন সকালের দিকটাতে তো আরো বেশি থাকে। বর্ষার সময় পাড়ে যে ঢেঁড়স দিয়েছিলাম, ওই দুটো ঢেঁড়স গাছের ফাঁকে ফাঁকে আমরা চন্দনীর দানা দিয়ে দিয়েছিলাম। গাছগুলো এখন দেখেছেন কত বড় বড় হয়ে গেছে। আর এই চন্দনীর না খুব দাম থাকে জানেন তো, 500-700, কোনো সময় আবার 1200 টাকা পর্যন্ত কেজি হয়। আমরা তরকারিতে রান্না করার জন্য যে হলুদটা ব্যবহার করি, ওই হলুদ আমরা কখনো বাজার থেকে কিনি না। এই যে দেখেছেন আমরা পাড়ের মধ্যে হলুদ চাষ করেছি, এই হলুদ গাছগুলো এখন আর কিছুদিন পরে শীতকালে এই গাছগুলো মরে গেলে তখন আমরা এটা খুলে সেদ্ধ করে শুকিয়ে তারপরে এটাকে মেশিন থেকে ভাঙিয়ে নেব, এটাতেই আমাদের সারা বছর হয়ে যায়। আবার এই হলুদ গাছেরই দেখুন ফাঁকে ফাঁকে বর্ষার সময় কিছু সজনের ডাল লাগানো হয়েছে, সেগুলো দেখেছেন এখন কত বড় বড় হয়ে গেছে। অনেকগুলোই লাগিয়েছিলাম দেখুন, 5টা-7টা মতো। দেখেছেন আমার বাড়ির পেছনে কি বড় আর কি বিশাল একটা সবেদা গাছ আছে জানেন তো, প্রচুর সবেদা হয়েছে আমাদের বাড়িতে। আমরা তো খাই, আরো সারা পাড়ার সব ছোট ছোট বাচ্চারা এসে ওরা কেড়ে নিয়ে চলে যায়, প্রচুর হয়েছে কিন্তু সবেদা দেখুন। আমাদের পুকুরের পাশে একটুখানি জায়গা ছিল, ওই জায়গাটার মধ্যে দেখুন কিছু লঙ্কার গাছ দেওয়া হয়েছে। লঙ্কা গাছগুলোতে না প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে, আর এই লঙ্কাগুলোকে আমাদের গ্রামের দিকেই বলা হয় ক্যানিং লঙ্কা, অনেকে আবার বুলেট লঙ্কা বলে। আর এগুলোর থেকে একটু বড় যে লঙ্কাগুলো, ওগুলোকে বলা হয় বেলেডাঙ্গা লঙ্কা।
জানেন তো, এই ক্যানিং লঙ্কার কথা বলতে গিয়েই একটা মজার কথা মনে পড়ে গেল, ইতিহাসের লর্ড ক্যানিং এর কথাই মনে পড়লো। তবে ওই লর্ড ক্যানিং থেকেই এই লঙ্কার নাম ক্যানিং এসছে কিনা সেটা সন্দেহ আছে। চলুন তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কেমন লাগলো ভিডিওটা একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন।